আমি ফান্ডাটাকন চ্যালেঞ্জ 3-6-এর মিড নাইট সিলাগুলো টাইম ফ্রেমে আমাদের নিউ ইয়র্কে কিন্তু ট্রেড মিস করেছিলাম। আমরা ইনস্ট্যান্ট মাইক্রো ইন্ডিংয়ের পর ইনস্ট্যান্ট এন্ট্রি দিয়েছে। আর 8টার সময় নিউজ থাকার কারণে মার্কেটে একটু লাফালাফি বেশি করছিল, তো যার কারণে এন্ট্রিটা মিস করে ফেলছি। যাই হোক, প্যারা নেই। আমরা পরবর্তীতে আর অপরচুনিটি খুঁজে নেই, বের হয়ে গিয়েছি। এখন আমরা নতুন করে মার্কেট অ্যানালিসিস করি আমাদের সেরা খোঁজার জন্য। আমরা জানি আজকের দিনের আপ ট্রেন্ড, বাট হঠাৎ করে দেখতে পাচ্ছি মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ করে সেল ট্রেন্ডের দিকে যাচ্ছেন। লাস্ট কয়েক ঘন্টা ধরে এটা হচ্ছে, প্রায় একটা পর থেকে, ঠিক আছে। আমরা যদি এখন আজকের দিনে দেখি, যেহেতু 12টা বাজছে, সেলের জন্য হয়তো আমি এন্ট্রি করতে পারি। আমাদের মাইক্রো ওপেনিং 11:50, আর আমাদের ফিউচার ওপেনিং 12টা, আর মাইক্রো ইন্ডিং আছে হচ্ছে 12:10। ওকে, এর ভিতরে আমরা হচ্ছে সেলের জন্য অপরচুনিটি খুঁজবো। তো আমাদের এখানে ডিপিডিসি বলতে পারি এটাকে। এটা আমাদের ডিপিডিসি, আমরা আইডিয়া হিসেবে ধরি। আমাদের কিল সেশন কোনো ওপেনিং হয় না। কিল সেশন ওপেনিংয়ের পর আমরা দেখতে পাবো যে এখানে এমএসএস চলে আসছে। আমরা তো হায়ার টাইম ফ্রেমটা চেক করি, তো আসলে কি মার্কেট স্ট্রাকচার শিফট করছে নাকি আমরা মনে করতেছি জাস্ট 1 আওয়ারে তো করে নাই, তবে 15 মিনিটে ডেফিনেটলি করছে। 15 মিনিটে হ্যাঁ সেল ট্রেন্ড স্টার্ট করেছে মোটামুটি। এটা কি আবার নিউজ স্ক্যান্ডাল নাকি কে জানে। 8:45-এর দিকে ইসের নিউজ ছিল তো আজকে, আবার ট্রাম্প স্পিক মেবি 11টার দিকে নিউজ ছিল, 11 না 10টার দিকে যেন। আমরা দেখি তো এখানে সিআরটি আছে নাকি। সিআরটি কি আছে? হ্যাঁ, সিআরটি আছে। আমাদের সিআরটি লস আছে এখানে। তো হইলে পারে না, আর সিআরটি লো তো নিয়ে নিস। আচ্ছা, প্যারা নেই, দেখি আবার রিভার্সালের জন্য এন্ট্রি নিতে পারি কি না। মাইক্রো ফার্স্ট টাইম কোন জায়গা থেকে রেসপেক্ট করছে? মাইক্রো এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করছে। এই অর্ডার ব্লককে রেসপেক্ট করে মার্কেট নিচে আসছে। এটা আমাদের মার্কেট স্ট্রাকচার শিফটের পর কি আমরা এগুলোকে পেন্টে নেব না কি ওই অর্ডার ব্লকেই যাবো আবার? ওকে, আমাদের অলরেডি কিলসেশন স্টার্ট, এমএসএস কনফার্ম। আমরা জিবিটাতে অ্যানালাইসিস করে ফেলি চান্সে। আমাদের মাইক্রো এন্ডিং হতে আমার দেরি আছে। জিবিটা যদি দেখি, আমাদের মাইক্রো এন্ডিং 50, এটা হচ্ছে 12টা, এবং এটা হচ্ছে আমাদের মাইক্রো এন্ডিং টাইম। এখানে আমাদের বস ক্রিয়েট করে ফেলছে এখানে, নর্মালি তারা বস ক্রিয়েট করছে এখানে। বস যেহেতু ক্রিয়েট করে ফেলছে, তো আমাদের নতুন করে ফেগুলো গ্যাপ থেকে এন্ট্রি হবে। ও মেনটি রেসপেক্ট করছে এই ফেগুলো গ্যাপটাকে বলতে পারি। ভিতরে সিক্রি করছে নাকি আবার সেম লেভেল, একটু ঝামেলা আছে, বাট প্যারা হবে বলে মনে করি না আমি। আমরা মেনলি এই জোনটাকে ধরবো এন্ট্রি হিসাবে। এন্ট্রি না চেষ্টা থাকলে আমাদের এই জোনটাতে সেলের জন্য, তো এইখানে এন্ট্রি নেব নাকি একটু উপরে নেবো বুঝতেছি না। রিওয়ার্ডটাও খারাপ আসবে। 300তে স্টপ লস টাকা লাগবে, এটা শিওর থাকবে। আচ্ছা, আমরা যদি এখানে সেল দিই 95-তে, অনেক বাড়াবাড়ি হবে। 290-তে দিতে হবে। 290-তে সেল দিলে এখানে আমাদের 300, হ্যাঁ ঠিক আছে, খারাপ না। এরপর হচ্ছে আমাদের টেক প্রফিট হচ্ছে নিচে, এখানে অনেক নিচে আনা যায় 180।
1:11 আই থিঙ্ক এটা বেটার। আমাদের ম্যাক্রো এখন ইন্ড হয় নাই, তো ম্যাক্রো ইন্ডের আগে আমরা কোনোভাবে ডিসিশন নিতে পারি না, তবে লাস্ট 3 মিনিটের শেষের দিকে আমরা নিতে পারি। এই যে লাস্ট 3 মিনিটের দিকে যেখানে রাখছি মার্কেট, এখানে থাকতে চাইলে আমরা নিতে পারি, প্যারা নেই। কোনো কিল জোন মানে সরি কোনো কে লেভেল কি রয়েছে এখানে? হ্যাঁ, অর্ডার ব্লক ওইটাই, আমি একটু বেশি উপরে রাখছি, স্টপ লসটা একটু উপরে রাখছি, প্যারা নেই। ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে, ওকে। আই থিঙ্ক এটাই বেটার হবে, বাট আমাদের এখনো মাত্র তো কেবল 4 বাজে, আমরা কি এখন এন্ট্রি নিব? ইয়া নেই, 290-300 মিস করতে পারি, ইয়া নেই। বুঝতেছি না, বলছো না যে এখন নেওয়ার কথা না, বাট আমরা ইউডিএসডিতে লিকুইড রিসিভ দেখছি। বড় সেট আপ তো একটু রিস্ক নিলেও কিছু হবে না। ওকে, এটা হচ্ছে আমাদের সেট আপ। এখন জাস্ট একটু এক্সিকিউট করার জন্য ওয়েট করতে হবে, এটাই আর কিছু না। আমাদের 290 থাকবে, 300-তে হচ্ছে আমাদের স্টপ লস। 1:11 মেবি সেট আপ, নাকি 12 জন্য দেখলাম না। 11 সেট আপ, যদি দেখতে পাচ্ছি মার্কেটে ফেভিবল গ্যাপটাকে রেসপেক্টের নিচে আসতেছে, বাট এটা জিবিতে অ্যাটলিস্ট ফেভিবল গ্যাপ তো রেসপেক্ট করার কথা না, ওটাই। জিপি তো আমার এই ফেভিবল গ্যাপ রেসপেক্ট করে না। আমরা যতবার দেখছি যে জিপিতে সবসময় অর্ডার ব্লকে যায়, যেন এখান থেকে আসে। লাস্ট মোমেন্ট আছে, 7 মিনিট আছে, তো আমরা এখান থেকে এই অর্ডার ব্লকটাকে ডিরেক্ট এন্ট্রি রাখতে পারি। এখান থেকে এন্ট্রি মিসের চান্স 40-এ যদি এন্ট্রি রাখি, এটা স্টপ লস থাকবে 50-এ। আর টেক প্রফিট নিয়ে আসতে পারি। এখানে কি মার্ক করে রাখছি আমি জানি না, বাট কিছু একটা মার্ক করে রাখছি 355। এটা কি মার্ক করছি আসলে আমি? আচ্ছা, এটা লিকুইড সুপিরিয়রিটি। আচ্ছা, 355 টিপি নিয়ে নেবে, কারণে 440-450 কোনোটা যে জন্য মিস না হয়। একটা মিস হলে আরেকটা এক্সিকিউট করবে। ওকে, ইউএসডি ডাবল ট্রেড নেব আজকে, কি যায় আছে। ওকে, সেট আপ দেওয়া ভাই, পরটা পরে দেখা যাবে। যদি এখানে আবার ইসের থেকে রেসপেক্ট করে, এটা কত জানো? 355। ওকে, আমাদের মাত্র শেষ হতে আর 2 মিনিট বাকি আছে। এখনই আমাদের নেওয়ার পারফেক্ট সময়। আমরা এর আগেও দেখেছি যে মাইক্রো পরের সেট আপটা রাখি। এর আগে আমরা দেখেছিলাম যে এই মাইক্রো পরপরই লন্ডনে সেট আপ দিয়ে দিয়েছে, আমরা এন্ট্রি মিস করেছিলাম। তো এবার আমরা মাইক্রো ইন্ডিংয়ের সাথে সাথে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। গোল্ডেন জোন কোথায় আছে? এই জিবিপি ইউএসডিতে যদি শুধুমাত্র যদি লিকুইডিটি কালেক্ট করে, তখন হচ্ছে
গোল্ডেন জোন থেকে রিজেকশন আসে, নাহলে আসে না, কখনই আসে না। ওকে, আমাদের ডেটটা এক্সিকিউট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, মেসেজটা কবেই আসছে, যদি এখানে মার্ক করে রাখছি তবে আসছে কিনা বলতে পারি না। হ্যাঁ আসছে, ওই যে এখানে লো ছিল তো, পরে নিচে নামছে, বেড়া নেই। জিপিএসডি আই থিঙ্ক একই সাথে ট্রেড এক্সিকিউট করছে, করার কথা, এটা তো করছে। হ্যাঁ, জিপিএসডি স্টপ লস হিট। মাইক্রো তো শেষ না, জাস্ট শেষ হলো। হ্যাঁ, তাহলে কিছু করার নাই ভাই, ইউএসডি তো তাহলে স্টপ লস হিট। হ্যাঁ, আমরা যতটুকু ধারণা যে জানি তো, ওভারঅল ট্রেন্ডের এগেনস্টে যাওয়ার কি ভুল ছিল? এখানে সাইড ছিল, এর আগে একটা স্ট্রং সেল ছিল, তো আমরা এটাকে আইটিএম হিসেবে ধরছি। এমএসএস যদিও ঠিকঠাক আসে নাই, তবে এটাকে অর্ডার ব্লক হিসেবে ধরছি। আর মাইক্রো টাইমে, আচ্ছা এটা মাইক্রো টাইম যা শেষ করলো, তখনও শেষ করেনি। এই লাস্ট ক্যান্ডেলটা ছিল মাইক্রোর শেষ ক্যান্ডেল। সাইড ওয়েজ ছিল মাইক্রো, পুরো টাইমটাতে সাইড ওয়েজ ছিল। তবে তো এগুলো আমার কথা না, ট্রেন তো ঠিকই ছিল, তাই না? এটা হচ্ছে যে আমাদের ইনস্ট্যান্ট এন্ট্রি দিচ্ছে, যেরকম এর আগে যখন ইনস্ট্যান্ট এন্ট্রি দিচ্ছে, এই যে মাইক্রো শেষে 10 ঠিক ইনস্ট্যান্ট এন্ট্রিতে চলে গেছে, যার কারণে কিন্তু আমরা এন্ট্রি মিস করছিলাম। এই কারণে এবার কিন্তু ডিরেক্ট এন্ট্রি থাকছে। তো এই সেট আপ লস হতেই পারে, কিছু করার নেই। তবে একটু ভুল করলাম, সেটা হচ্ছে ডাবল মার্কেটে ট্রেড নেওয়া ভুল ছিল আমার। যেহেতু বিগ ডিওয়ার ছিল জিপিএসডিতে, সেহেতু জিপিএসডিতে নেওয়া দরকার ছিল। ওভারঅল সেলই ছিল, ওভারঅল সেলই ছিল ভাই, ঠিক আছে। মাত্র লাস্ট মিনিট এর আগে অর্ডার ব্লক থেকে ইয়েতে আসছে। কোনো সিআরটি তো ছিল না, না ভাই। সিআরটি সেলসের লিকুইডিটি ক্লিয়ার করে ফেলছিল, এখন আবার রিভার্সালের জন্য উপরে যেতে পারে, এটাই। এখানে একটা ইয়ে আছে, রেঞ্জ আছে। এই রেঞ্জটাতে 15 মিনিটে যদি দেখি, হ্যাঁ একটা সিআরটি ছিল এখানে, আমরা খেয়াল করি নাই। এটা হচ্ছে সিআরটি লো ছিল, অ্যান্ড অ্যাকচুয়াল হাই না, এটা তো ক্লিয়ার করে ফেলছিল। এই যে এটা কয়টা ক্লিয়ার করছে, 11:30, তাহলে ঠিকই আছে। তবে এখন যেটা হতে পারে সেটা হচ্ছে যে এটা নিয়ে পরে নিচে নামতে পারে। মাল্টিপল টাইম লিকুইডিটি সিপ থাকলে নতুন একটা লিকুইডিটি ক্লিয়ার সিপ করে ট্রানজেকশন ওপেনিংয়ের পর, পরে দেখা যায় সিএসডির নিচে আসে যায় না। তবে এই যেটা মুভ দিছে, এই যে মুভটা, বিগ মুভটা, এটাই তো লাগতেছে এখন আমার মনে হয় রিয়েল মুভ না। হ্যাঁ, উপরে ওই পর্যন্ত উঠতে পারছে, লিকুইডিটি পর্যন্ত। কথা হচ্ছে আমরা বায়াস ভুল ধরলাম, কিন্তু কেমনে ভাই?
ট্রেন তো ঠিকই ছিল, তার একটু চেক করি। বায়াস ভুল ধরছি। এই যে ওরও সেল চলতেছিল, সেল সাইডের মার্কেট না বাই সাইডের মার্কেট স্ট্রাকচার আসছে, সকাল থেকে আসছে। তো এর আগেও তো আমি লন্ডনেও তো সেল করলাম না, ঠিক না, লন্ডনে বাই করছি, সরি লন্ডনে বাই করছিলাম, লন্ডনে বাই দিছি, তারপর মনে বাই দিছি না, হ্যাঁ ওই যে কি বলে নিউ ইয়র্কেও বাই দিছি। এখন আসার পরও সেল দিলাম। এটি মানে ডেলি বায়াস ফলো করে নিয়ে দেখে এরকম কিছু করলো নাকি কে জানে। তাহলে আমরা বলতে পারি কিল সেশন ওপেনিংয়ের পর এইটা লিকুইড রিসিভ আর ফেগুলোকে রেসপেক্ট করছে হচ্ছে এইটা। ডেলি বায়াস ভুল করলাম শেষ পর্যন্ত। কত 12:06 দিকে এই যে এন্ট্রি দিচ্ছে, ইনস্ট্যান্ট উপরে চলে গেছে। বারবার রিজেকশনে যখন আসতে থাকে তখন 7 দিকে এন্ট্রি নিয়ে নেওয়া লাগে। আর হচ্ছে আমাদের বাইসের লিকুইড এখানে না, এই যে পুরাটা পর্যন্ত নেওয়া যাবে না। এটা ছিল হচ্ছে আমাদের আইডিয়া। ডেলি বায়াস ধরতে ভুল করছি আমি। ইউএসডি যদি দেখি সেম কাহিনী ছিল, কোন একটা ফেভুলো গ্যাপ, এই যে এই ফেভুলো গ্যাপকে রেসপেক্ট করছে, যদিও এটা অনেক আগেই মুভ দিয়ে দিছে, আমরা এন্ট্রি পাইতাম না ভাই। এবার জিপিএসডিতে দিচ্ছে এন্ট্রি। কিছু করার নেই, ঝাড় হয়ে গেছে। নেক্সট কালকে আবার লন্ডনে ব্যাক করবো, তখন দেখা যাবে।